হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র। আমি তোমাদের চিন্ময় স্যার। একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্টের জন্য আমার এই ভিডিওটা করা। তোমাদের বলে দিই, আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে। তো এবারে প্রিলিমিনারি কোশ্চেন তোমরা অনেকেই জানতে চেয়েছো যে স্যার কাট অফ কত হবে। আমি কাট অফের দিকে যাচ্ছি না, রইল বাকি যে পরীক্ষার কোশ্চেন পেপার কেমন লেগেছে। দেখো, এবারে কোশ্চেন পেপার যথেষ্ট ভালো লেগেছে, স্ট্যান্ডার্ড ঠিকঠাক। মানে একটা WBCS এর মতো পরীক্ষায় একটা ইন্টেলিজেন্স লেভেল টেস্ট করার জন্য যেমন যেমন কোশ্চেন থাকা উচিত তেমনি দিয়েছে। তোমাদের আগেও আমি বলেছি যে নতুন যে সরকার, অন্যান্য যে রাজ্য যেগুলো রয়েছে যেখানে অলরেডি রুল করছে, সেখানকার পিএসসির কোশ্চেন পেপার কেমন তোমরা দেখে যেও। তো দেখা গেছে যে এবারে যে WBCS যে কোশ্চেন পেপার প্রিলিমসের জন্য যেটা করেছে, ঠিকঠাক কোশ্চেন করেছে। কোশ্চেন কঠিন হয়েছে আমি একদমই বলবো না। কোশ্চেন যেটা ছিল হার্ড কোর কনসেপচুয়াল কোশ্চেন ছিল। এবং আশা করা যায় এই ট্রেন্ড যদি বজায় রাখে, তোমরা যারা সারা বছর পড়াশোনা করো, যারা মুখস্থ থেকে কনসেপ্টের দিকে যারা বেশি ফোকাস করো, আমি আগেও বহুবার বলেছি যে সিভিল সার্ভিসের মতো পরীক্ষায় মুখস্থ করে কতদূর যাওয়া যাবে সেটা নিয়ে আমার ডাউট আছে। যাক, সেটা ট্রেলার দিয়ে দিল এবছর প্রিলিমস, এবং এবছর প্রিলিমস এর কোশ্চেন দেখে আশা করি এটুকু তো বুঝতে পেরেছো যে নর্মাল যেমন করে আমরা পড়ি সেরকম করে পড়লে বেশি দূর যাওয়া যাবে না। যাক, সেই জন্য আমাদের WBCS এর মেন্স তোমরা যারা দেবে, যাদের মোটামুটি ভাবে কাট অফ কিরকম কি হবে বলা খুবই মুশকিল, প্রেডিক্ট করা এটা তো ডিফিকাল্ট খুবই। তবে মোটামুটি ভাবে যা বাজারের যা অবস্থা, হালো কি যা দেখা যাচ্ছে, 2023-এর যা কাট অফ ছিল, আশা করা যায় মোটামুটি ওরকমই হয়তো কাট অফ থাকবে বা একটু কম হয়তো হতে পারে। তো মোটামুটি 100 +- 5 মেনে যদি আমি চলি, মোটামুটি 95 to 105 এটা আশা করা যায় যে মোটামুটি এই রেঞ্জের মধ্যে মেবি থাকতে পারে। আমি বলছি না যে এটাই কাট অফ হবে। তো তোমরা কিন্তু প্রত্যেকে মেন্সের জন্য ভালো করে তোমরা প্রিপারেশন নিও। তো সেই জন্যে এডুমন্ত্রের তরফ থেকে আমরা একটা নতুন কোর্স আমরা অ্যানাউন্স করছি, তো যেটা পুরোপুরি WBCS মেন্সকে ফোকাস করেই কোর্সটা পুরোপুরি ডিজাইন করা। ওকে, এবং সেখানে তোমরা কি কি পাবে একটা একটা করে তোমাদেরকে বলে দিই। দেখো, WBCS এর মেন্স দিতে গেলে তোমার যেটা লাগে সেটা হচ্ছে রাইটিং স্কিল লাগে। এবং রাইটিং এ মানে ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি এবং অপশনালে তোমাদের যদি একটা মোটামুটি আচ্ছা খাসা নম্বর না আসে, সেক্ষেত্রে সিলেকশন পাওয়া কিন্তু ডিফিকাল্ট, ইম্পসিবল প্রায়। এবং তোমরা দেখেছো 2022-এর যে আনসার শিটটা পাবলিশ করেছে, সেখানে যদি তোমরা একটুখানি দেখো বা আগেকার সময় যারা যারা মোটামুটি সিলেকশন পেয়েছে তাদের কিন্তু এই ল্যাঙ্গুয়েজ গ্রুপ ইনক্লুডিং অপশনালস, তাদের নম্বর বেশ মোটামুটি ভালোই ছিল। এবং অনেকেই এমনও আছে যে দেখা যাবে তাদের হয়তো ডেসক্রিপটিভ পেপারগুলোতে এত ভালো তার নম্বর ছিল যে বাকি পেপারগুলোতে নর্মাল মোটামুটি অ্যাভারেজ নাম্বার থাকা সত্ত্বেও তাদের কিন্তু সিলেকশনটা হয়েছে। তো বুঝতে পারছো? তো এই কারণে আমরা প্রথম থেকে, তোমরা যারা জানো তারা জানো, যারা জানো না বলে দিই, আমরা প্রথম থেকে ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজির উপর আমরা ধ্যান দেবো 100%। ডেসক্রিপটিভ বাংলা ইংরেজিতে আমরা কি কি করব, যে টপিকগুলো রয়েছে তোমাদের নর্মাল ক্লাস হবে, প্লাস তোমাদেরকে প্র্যাকটিস সেট করতে দেওয়া হবে, তোমরা প্র্যাকটিস করবে রেগুলার, তোমরা লিখে লিখে জমা দেবে, সেই খাতাগুলো ইভ্যালুয়েট হবে, তোমাদেরকে ফিডব্যাক দেওয়া হবে, এবং আমরা রিলেটেড মেটেরিয়াল যা যা দেওয়া দেবো। এবং এইটা আমাদের রেগুলার চলবে যাতে তোমার মোটামুটি ডেসক্রিপটিভ বাংলা ইংরেজিতে একটা আচ্ছা খাসা নম্বর আছে। প্র্যাকটিস ছাড়া কিন্তু এই পেপারে নম্বর আসা কিন্তু খুব চাপ আছে। তো প্রথম থেকে আমরা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি দিকে আমরা ধ্যান দিচ্ছি। ওকে, আচ্ছা। এবং কি বললাম, প্যারালালি যেগুলো তোমাদেরকে লিখতে দেওয়া হবে তার মোটামুটি মডেল আনসার কি হবে, সেই মডেল আনসারও আমরা তোমাদেরকে প্রোভাইড করব। এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলবে যতদিন না পর্যন্ত মেন্স হচ্ছে। ওকে, এটুকু তো তোমরা ভেবে রাখতে পারো যে স্টেজে মেরে দেওয়ার পরীক্ষা কিন্তু WBCS নয়। যে বাংলা, ও তো আমার নিজের মাতৃভাষা, কোনো চাপের কোনো কারণ নেই। আগের দিন রাত্রিবেলা একটু বই দেখে নেবো, গিয়ে পরের দিন সেদিন শেষ। এরকম আর হয় না, এরকম আর হবেও না। নেক্সট হচ্ছে কি কমপ্লিট মেন্স সিলেবাস কভারেজ। তোমাদের যে কটা পেপার রয়েছে সব কটা পেপারে ইন ডেপথ অ্যানালিসিস তোমাদেরকে দেওয়া হবে। সব কটা পেপারগুলোতে তোমরা কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে, কোন কোন চ্যাপ্টারগুলোতে কি কি পড়বে, কিভাবে পড়বে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। শুধু তাই নয়, প্রত্যেকটা চ্যাপ্টারে গেম প্ল্যান কি, কিরকম কিরকম আমরা পড়বো না পড়বো যাতে তোমার একটা আচ্ছা খাসা নম্বর আসে, যে সবটাই তোমাদের সঙ্গে শুধু শেয়ার করা হবে তা নয়,
পেপারগুলোকে ইন ডেপথ আমরা মেন্স ওরিয়েন্টেড ডিটেলসে পড়াবো, যেটা এক্সট্রা কিছু থাকবে। এবছর WBCS এর প্রিলিমস এর কোশ্চেন দেখেছো যেভাবে সুইং করেছে, যাতে এরকম পেপার যদি একটু সুইংও করে তোমার যাতে কোনো অসুবিধে না হয়। ওকে, সেরকম করে আমরা কিন্তু এই পেপারগুলোকে ডিজাইন করব, সেরকম করে আমরা গেম প্ল্যান রেডি করব। গেম প্ল্যান রেডি করেছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা বা ডিসকাস করা হবে। ওকে, বা আমরা কিভাবে পড়াবো সেটা তোমরা দেখতে পাবে। আচ্ছা, এবারে প্যারালালি শুধু তাই নয়, এই যে প্রত্যেকটা যে সাবজেক্ট যেগুলো রয়েছে না, সেই সাবজেক্টগুলোকে আমরা ছোট 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 মাইক্রো টপিকে ভাগ করব, এবং সেই মাইক্রো টপিক থেকে তোমাদেরকে স্পেশালি নোটস প্রোভাইড করা হবে, এবং যেগুলো তোমরা পড়ে আশা করা যায় যে তোমরা একটা আচ্ছা খাসা নম্বর ক্যারি করতে পারবে। ওকে, এবং যেই কোশ্চেনগুলো হবে সেগুলো একদম ঠিকঠাক কোশ্চেন, যে কোশ্চেনগুলো তোমার পড়াশোনা করেছো কিনা, তোমার কনসেপ্টটা ঠিকঠাক আছে কিনা নিজেকে যাচাইও তুমি করতে পারবে। অতএব শুধু যে সাবজেক্টিভ যে ক্লাসগুলো হবে তা নয়, আমি জিকে পেপারগুলোর কথা বলছি, প্রত্যেকটা পেপার প্যারালালি রিলেটেড তুমি প্রচুর 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 মক্স পাবে, যেখান থেকে তুমি নিজেকে বুঝতে পারবে যে তুমি কোথায় আছো, এবং অ্যাজ এ হোল ফুল লেন্থ মকও তুমি পাবে, যেখান থেকে তুমি পরীক্ষা দিতে যাওয়ার আগে বুঝে যাবে যে মোটামুটি তোমার অবস্থান কোথায় রয়েছে। ওকে, রেগুলার তুমি টেস্ট পাবে, রেগুলার পাবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এডুমন্ত্রী কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, তোমাদের যে পেপার ফোরে বেশিরভাগেরই যেটা হয় যে নম্বর মোটামুটি 100 পেরোতে গিয়ে খুব চাপ হয়ে যায়, কারণ এই পেপারটা খুবই আনপ্রেডিক্টেবল হয়। কিন্তু পেপারটা যতই আনপ্রেডিক্টেবল হোক না কেন, পেপারটাতে যদি কিছু গেম প্ল্যান যদি সঠিক থাকে, যে কি কি জিনিস পড়ে যাব, কোনগুলো কোনগুলো পড়বো এর ভেতরে, তাহলে মোটামুটি, কারণ এখান থেকে যে সায়েন্সের কোশ্চেন আচ্ছা কাছা থাকে, এনভায়রনমেন্টাল সায়েন্সের কোশ্চেন আচ্ছা কাছা থাকে, জিকে গুলো আচ্ছা কাছা থাকে, কিন্তু জিকে থাকলেও কোন কোন জিকে গুলো আমি পড়বো, কোন কোন কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়বো, সেই রিলেটেড যে ডাইনামিক যে জিকে এডুমন্ত্রের লাইট হাউস বলো বা এডুমন্ত্রের যে মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো যায়, সেগুলো সেরকম করে ডিজাইন করা হয়েছে যাতে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে জিকে গুলো তোমার যাতে একটা আচ্ছা খাসা একটা নলেজ তৈরি হয়, একদম একটা কি বলবো একটা অ্যাটমসফিয়ার তৈরি হয় তোমার মাথায়, হ্যাঁ, যেখান থেকে তুমি এটা ডেলিভার করে আসতে পারবে, নামিয়ে আসতে পারবে। অনেকেই তোমরা ফোন করে জানিয়েছো যে তোমরা যারা লাইট হাউসটা যারা পারচেস করেছিলে, যারা পড়েছিলে, তারা ফিডব্যাক দিয়েছো যে তোমাদের খুব ভালো লেগেছে, সেখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা কমন পেয়েছো। তো এইটা এই কারণে সম্ভব হয়েছে, কারণ যে টপিকগুলো যেগুলো দিয়েছে না, সেগুলো কিন্তু পুরোপুরি ডাইনামিক। আগেও তোমাদেরকে বলেছি যে হাল ফিলহালে যে পরীক্ষা যেগুলো কন্ডাক্ট করা হয়, সেগুলো দেখতে জিকে, কিন্তু এই জিকে গুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই এসেছে। ওকে, তো সেরকম করে আমাদেরকে আন্দাজে নয়, জেনে শুনে পড়া, সেটা এডুমন্ত্র তোমাদের সঙ্গে বরাবরই করে, এবারেও সেরকম থাকছে। এবং সর্বশেষ মেন্টরশিপ, ইন্ডিভিজুয়াল লেভেলে তোমাদের যার যার সমস্যা থাকছে, সেই সমস্যাগুলো যে তোমাদের যে টিচার যারা থাকবেন তাদের সঙ্গে তুমি কিন্তু ইন্ডিভিজুয়ালি কানেক্ট করতে পারবে। তোমাদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে তোমাদের যা যা প্রবলেম থাকবে সেগুলোকে আইডেন্টিফাই করে আমরা সেগুলোকে সলভ করার চেষ্টা করব। এই সবটা তোমরা পাবে। WBCS এর মেন্স এর জন্য স্পেশাল ক্লাস পাবে, এবং তোমরা চাইলে এই এই যে ক্লাসগুলো যেগুলো হবে চাইলে তোমরা জয়েন করতে পারো। মান্থলি ফিজ রয়েছে, খুবই সামান্য অ্যাফোর্ডেবল ফিজ, এবং সে মান্থলি ফিজে তুমি এটা কন্টিনিউ করতে পারো। প্যারালালি WBCS এর মেন্স এর সাথে সাথে 2025 এর WBCS এর প্রিলিমস এবং মেন্স যারা ফোকাস করছে, আমি অলরেডি বলেছি, তাদের জন্য কিন্তু আমরা একটা নতুন ব্যাচ লঞ্চ করেছি। এবং মিসলেনিয়াস তোমরা যারা দেবে, ওকে, মিসলেনিয়াস এর প্রিলিমস এর জন্য নতুন একটা ব্যাচ লঞ্চ হয়েছে। ইন্টারেস্ট যদি তোমরা থাকো, চাইলে এই দুটো নম্বরের কোনো একটা নম্বরে তোমরা চাইলে ফোন করতে পারো বা মেসেজ করতে পারো, আমাদের এখান থেকে তোমাদের সঙ্গে যোগাযোগ করা হবে। দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো, কারণ তোমরা যদি মনে করো, যদি সিরিয়াস অ্যাসপিরেন্ট যারা আছো শুধুমাত্র টাইম পাস করবে বলে এডুমন্ত্রে আসার দরকার নেই, ফোনও করার প্রয়োজন নেই। ওকে, যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট যারা আছো, জেনুইনলি পড়াশোনা করতে চাও, ওকে, এবং এবারে মেন্সটা তোমরা সিরিয়াসলি দেবে, বা 2025 এর প্রিলিমস এবং মেন্স তোমরা সিরিয়াসলি দেবে, ওই রকম সিরিয়াস অ্যাসপিরেন্ট তোমরা চাইলে ফোন করতে পারো। যারা মিসলেনিয়াস দেবে তাদের ক্ষেত্রে একই কথা। সিরিয়াস অ্যাসপিরেন্ট যারা আছো, জেনুইনলি পড়াশোনা করবে, ইন্টেলিজেন্ট বিরাট হতে হবে এমন কোনো কথা নেই, মেহনত করবে এই একটা শর্তে, তোমরা যদি মনে করো যে পড়াশোনা করবে, চাইলে ফোন করতে পারো। ওকে, এবং তোমাদের যদি মনে হয় ডেমো ক্লাসও দেখতে চাও, এই দুটোর নম্বরে কোনো একটা নম্বরে তোমরা চাইলে ফোন কিংবা মেসেজ করে তোমরা সেগুলো কোয়ারি করতে পারো। তো এইগুলোই মোটামুটি বলার ছিল। তো আবার একবার তোমাদেরকে বলে দিই, এই পরিবর্তিত পরিস্থিতিতে যেভাবে নতুন নতুন কোশ্চেন তোমরা দেখছো, তো এডুমন্ত্র যারা রেগুলার স্টুডেন্ট তারা কিন্তু সারপ্রাইজ হয়নি, অবাকও হয়নি। আমরা এগুলো এমনি করিয়ে থাকি,
যে চিরদিন কাহারও সমানও নাহি যায়, সবসময় এই গদা ধরা কোশ্চেন দেবে এমন কোনো কথা নেই। পিএসসি তো মোটামুটি একটা স্ট্র্যাটেজি ফলো করতো। তো এইবারের কোশ্চেন পেপার দেখে কেউ কেউ বলছে ইউপিএসসির কোশ্চেন পেপার, আমি বলবো না, ইউপিএসসির কোশ্চেন পেপার বাবা অন্য লেভেলের কোশ্চেন পেপার হয়। ইউপিএসসির কোশ্চেন পেপার ডেস্ট্রয় রোলার চালিয়ে দেবে উপর দিয়ে, তো সেই লেভেলের কোশ্চেন পেপার হয়। আমি মজা করছি, সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই। ইউপিএসসির মতো কোশ্চেন পেপার মোটেই হয়নি। কোশ্চেন পেপার যেটা হয়েছে হার্ড কোর কনসেপচুয়াল কোশ্চেন হয়েছে, খুব ভালো কোশ্চেন হয়েছে। এবং ইংরেজিগুলো যেগুলো আছে, দেখো তোমরা যারা সারা বছর মুখস্থ করো না, ইংরেজিগুলো যেগুলো দিয়েছে অ্যাপ্লাইড বেস ইংরেজি দিয়েছে, সেগুলো তোমরা যারা একটুখানি যে কোনো সাবজেক্ট পড়ো ইংরেজি মানে ভাষাতে তোমরা পড়ো, একটু চোখ কান খোলা রেখে একটুখানি পড়ো, তারা খুব ভালো ইংরেজিতে স্কোর করতে পারবে। অ্যাজ ওয়েল পেপার যেটা ছিল আহামরি কঠিন ছিল এমনটাও নয়, পেপার যেটা ছিল খুব সুন্দর ছিল, মিষ্টি ছিল। এবং কোশ্চেনের প্যাটার্ন দেখছো যেহেতু বদলে গেছে, একটুখানি বুদ্ধি খাটিয়ে আনসার করতে হয়েছে, এই যা। ওকে চলো ঠিক আছে, তোমরা যদি মনে করো সিরিয়াস অ্যাসপিরেন্ট যারা আছে, আমি আবারও বলছি, তাহলে ফোন করতে পারো। 2024-এর মেন্স, 2025-এর প্রিলিমস এবং মিসেলেনিয়াসের জন্য আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।